হ্যালো, আজ শুরু হলো ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্ট ম্যাচ। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। তো আজ আমাদের আলোচনার বিষয় হলো এই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতের কেমন কী রেকর্ড আছে, কে কত রান করেছে, কার সব থেকে বেশি রান, ভারত এই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে কতবার জিতছে, কতবার হেরেছে, উইনিং পার্সেন্টেজ রেশিও কেমন, এবং বর্তমানে যেসব প্লেয়াররা খেলছে তাদের মধ্যে কোন প্লেয়ারকে আমরা বেশি ভরসাযোগ্য করতে পারবো, মানে হ্যাশট্যাগ ভালো আছে, আজ এই নিয়ে আলোচনা করব। তাছাড়াও আজকে কিছু রেকর্ড নিয়ে আলোচনা করব যেটা অলরেডি ঘটে গেছে, ভেরি ইন্টারেস্টিং রেকর্ড। কিছু রেকর্ড আছে জাসপ্রীত বুমরার, কিছু আছে অস্ট্রেলিয়ার নতুন ইয়াংস্টার প্লেয়ার। তাছাড়া আমরা জানবো অস্ট্রেলিয়ার মেলবোর্নের মাটিতে ভারত কবে প্রথম খেলেছিল, আর অনেক। তো শুরু করা যাক। সর্বপ্রথম বলি, জাসপ্রীত বুমরা তো টেস্টে 1 নম্বর প্লেয়ার ছিলই, সেই সঙ্গে টেস্টে পয়েন্ট রেটিংয়ে 900 গন্ডি পার করে ভারতীয় হয়ে তৃতীয় বোলার হলো যে 900+ রেটিং ক্রস করবে। এর সঙ্গে বলে রাখি 19 বছরই বন্দোবস্ত স্যাম কনস্ট্যাস, এটা অনেক কিছু নাম একটা। তো স্যাম কনস্ট্যাস তার ডেবু ম্যাচেই জাসপ্রীত বুমরাকে 6 মেরে রেকর্ড করল। ভাই আপনারা বলবেন, ভাই 6 মেরে কি রেকর্ড হয় ভাই? হ্যাঁ, জাসপ্রীত বুমরার মতো বোলারকে যদি 6ও মারা যায় সেটাও রেকর্ড তৈরি হয়ে যায়। এর আগে জাসপ্রীত বুমরাকে 6 মেরেছিল 2021 সালে অস্ট্রেলিয়ারই ক্যামেরন গ্রিন। তার প্রায় 3 বছর পর এই 19 বছর বয়সী স্যাম কনস্ট্যাস এই রেকর্ড করলো। বা ইন্ডিয়া তো বহু বড় বড় টিমের সঙ্গে খেলছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, এত বড় বড় দলের এত বড় বড় তারকা কেউ এটা করতে পারেনি। 19 বছর বয়সী এই স্যাম কনস্ট্যাস এই রেকর্ডটা করল। তো এরপরে আসা যাক, এই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সর্বপ্রথম ভারত টেস্ট কবে খেলে, সেটি হলো 1948 সাল। 1948 সালে ভারত অস্ট্রেলিয়ার মাটিতে মেলবোর্নে সর্বপ্রথম টেস্ট ম্যাচ খেলে। এই ম্যাচে ক্রিকেট লেজেন্ড স্যার ডন ব্র্যাডম্যান 2টি শতরান জড়ে, 2টি শতরান। ইন্ডিয়ার হয়েও একজন শতরান করে, বিনু মানকান, এরকম কিছু একটা, বিনু মানকার। আর এই ম্যাচে অস্ট্রেলিয়া 233 রানে জয়লাভ করে। তো এই মেলবোর্নের মাটিতে ভারতের প্রথম জয় আসে 1977 সালে। 1977 সালে ভগবত চন্দ্রশেখর এই ম্যাচ জয়ের জন্য 12টি উইকেট সংগ্রহ করে, আর সেই সঙ্গে ইন্ডিয়ার লেজেন্ড ব্যাটসম্যান সুনীল গাভাস্কার একটি সেঞ্চুরি করে। আর এই ম্যাচ ইন্ডিয়া 222 রানে জয়লাভ করে। এই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এবার আসি সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান। সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান লিটল মাস্টার সচিন টেন্ডুলকার, প্রায় 45 এভারেজে 449 রান সংগ্রহ করে। আর সর্ব উইকেট সংগ্রহকারী এই ম্যাচটি শুরু হওয়ার আগে ছিল অনিল কুম্বলে এবং জাসপ্রীত বুমরা মিলে যুগ্মভাবে 15টি উইকেট সংগ্রহকারী। কিন্তু ম্যাচটি যেহেতু শুরু হয়ে গেছে, প্রথম দিন শুরু চলছে, তো বুমরা অলরেডি উইকেট পেয়ে গেছে, তো অনিল কুম্বলেকে ছাড়িয়ে চলে গেল। টপ স্কোরারের দিক থেকে বিরাটের নামও আছে। বিরাট তৃতীয় স্থানে আছে। বিরাট প্রায় 55+ এভারেজে 316 রান সংগ্রহ করেছে। এই ম্যাচটি জিততে গেলে
বিরাট এবং বুমরাকে দারুণ পারফরমেন্স দিতে হবে, কারণ এদের দুজনেরই স্টাফ এই অস্ট্রেলিয়ার এই মেলবোর্নের মাঠে সব থেকে বেশি ভালো বর্তমানে যারা খেলছে তাদের মধ্যে। আর সেই সঙ্গে বলে রাখি, রোহিত শর্মাকে কিছু করতে হবে। হ্যাঁ, রোহিত শর্মা যদি ডেভিসের মধ্যে একটু ইম্প্যাক্ট ফেলতে, যদিও আজকে ডেভিসের রান পায়নি, ব্যাপে আউট হয়েছে, তাছাড়াও কিন্তু ডেভিসের যেভাবে খেলে সেইভাবে যদি রোহিত শর্মা তার পুরোনো খেলায় ফিরে আসে তাহলে ম্যাচের মধ্যে। আর সর্বশেষে বলে রাখি, এই মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে পার্সেন্টেজ রেশিও উইনিং উইনিং পার্সেন্টেজ রেশিও, এখানে উইনিং পার্সেন্টেজ রেশিও হচ্ছে 14টি ম্যাচ মুখোমুখি খেলা হয়, যেখানে 2টি ম্যাচ ড্র হয় এবং ইন্ডিয়া 4টি ম্যাচ জয়লাভ করে আর 8টি ম্যাচ ইন্ডিয়া হারের মুখে। তো এই হলো স্ট্যাট। তো সেই হিসাবে আমরা অস্ট্রেলিয়াকেই সামনে রাখবো, কিন্তু তাছাড়াও যদি ইন্ডিয়া ব্যাটসম্যানরা ভালো খেলে, ভালো বল করে, নিশ্চয়ই খেলার কথা। আমরা চাইবো ইন্ডিয়া জিতুক, ভালো পারফরমেন্স করুক, কিন্তু তার জন্য যেটা বললাম, বিরাট বুমরাকে চলতে হবে, সেই সঙ্গে রোহিত শর্মাকে একটা ইম্প্যাক্ট দিতে হবে, যেখানে একটা ডাবল রান করতে হবে, ফিয়ারলেস খেলতে হবে। আর সেসবই বলে রাখি, যদি ইন্ডিয়া এই ম্যাচটি জিতে তাহলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ট্রফিতে ভালো এখনও কোয়ালিফাই করার যোগ্য থাকবে। তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ট্রফি জেতার জন্য, খেলার জন্য ইন্ডিয়াকে জিততেই হবে ম্যাচটা।